নব্য স্বামী তাদের সংবর্ধনা অনুষ্ঠানে ভয়াবহভাবে স্ত্রীকে ইগনোর করতে দেখলাম। পরে বুঝলাম ভালোবাসা গাঢ় করার কৌশল। বেশ অনেক বছর আগে দেখলাম যে নিজের বিয়ের প্রোগ্রাম চলছে, সবাইকে খাওয়াচ্ছে খুব বিশেষ রেস্টুরেন্টে। সেখানে লক্ষ্য করলাম যে স্বামী সে কিন্তু মোটেও তার স্ত্রীকে গুরুত্ব দিচ্ছে না। দেখে মনে হলো যে হায় হায়, মেয়েটা মজার, ছেলেটার জন্য খুব রিস্কি হয়ে যাবে, কারণ মেয়েটা এত মজার। পরে আস্তে আস্তে গবেষণা করে দেখলাম, বিভিন্ন গবেষকদের ভিডিও পড়াশোনা করে দেখলাম আসলে ঘটনাটা অন্য। যখন মেয়েকে ইগনোর করা হয় তখন মেয়েটা ভাবে ওরে বাবা ছেলেটার কত দাম, তখন তার পিছনেই ঘুরে। যখন মেয়েটাকে ইগনোর করা হয় এই ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু যখন ছেলেকে কোনো মেয়ে ইগনোর করে তখন কিন্তু ছেলে আত্মসম্মানে লাগে, ছেলে কিন্তু চলে যায়। তার মানে হলো যে মেয়েকে ইগনোর ইগনোর করলে মেয়েটা ভাবে ওই ছেলেটার অনেক দাম বেশি। এক বন্ধু অনেক বছর আগে কি বলছে, যে মেয়েটার ভাবসাব দেখে মনে হচ্ছে যে আমাকে সে ছেড়ে চলে যাবে, ব্রেকআপ করবে। আমি ভাই আগেই তাকে ব্রেকআপ করে দিলাম। তার মানে হলো যে এখন কিন্তু ওই মেয়েটা তার পিছনে ছুটতেও পারে, যেহেতু ছেলে বুঝে ফেলেছে যে মেয়েটা তো কেটে পড়ার ধান্দা নিচ্ছে, তখন তো উল্টা ইফেক্ট, সে নিজেই তাকে ছেড়ে চলে গেছে। তার মানে মেয়েদের একটা সিকিউরিটি দরকার, বিপদ থেকে বাঁচা দরকার, সেজন্য এমন কাউকে ধরতে চায় যে তাকে বাঁচাবে। তার মানে যত দাম বেশি তত সেই ছেলে তাকে ইগনোর করবে, এটাই স্বাভাবিক। যে কারণে পরবর্তীতে দেখলাম যে তাদের মধ্যে সংসার অনেক ভালো চলছে, একে অপরকে অনেক ভালোবাসে। তার মানে হলো যে মেয়েকে ইগনোর করলে মেয়ে আরো ছেলেটাকে ভালোবাসে, আর ছেলেদেরকে ইগনোর করলে মেয়েরা কিন্তু হারিয়ে ফেলে সেই ছেলেকে, আত্মসম্মানে বাঁধে।